নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমি তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কোমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, তিসাতুর শেষে পৌঁছুনি এসে আমার বাড়ির কাছে। আজকে বহুদিন পর আমরা দুজন মিলে বার হয়েছিলাম আমার গ্রামের পথের উদ্দেশ্যে, গ্রামের বাড়ির পথে। আমার সাথে ছিল আমার খুব বিশ্বাসভাজন মৃন্ময় সাহা। উদ্দেশ্য ছিল আমার বহুদিনের ছোটবেলার একজন শিক্ষক মহাশয়ের সাথে একটু দেখা করা, তার পদধূলি একটু মাথায় নেওয়া। শুধু আমার নয়, তিনি ছিলেন আমার বাবারও শিক্ষক। বর্তমানে তার বয়স হয়েছে 93 বছর। তো তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য নিয়েই আজকে আমরা দুজন মিলে পাড়ি দিয়েছি আমার যে জন্মভূমি, সেই জন্মভূমির পথে। স্যারের নাম হলো মাননীয় সুধাংশু শেখর রায়। ছোটবেলা থেকে ওনার কাছে আমরা শিক্ষা লাভ করেছি। আমার যে স্কুল, যেখানে আমার খুব শৈশবকালটা কেটেছে, যে রূপমারি হাই স্কুল, সেই স্কুলের একজন বরিষ্ঠ টিচার ছিলেন উনি। একটা সময় আমরা দেখেছি যে উনি সময়ের সাথে দূরপাল্লার মতো বেগে তিনি ছুটে ছুটে স্কুলে আসতেন, ধুতি পাঞ্জাবি পরিহিত, শ্বেত শুভ্র বসন পরে। তার কাছে আমরা কত ছড়ির আঘাত পেয়েছি, যেটা মনে করলে এখন অনেক নস্টালজিক হয়ে যায়। আর আজকে তার সেই ছড়ির আঘাত পেয়েছিলাম বলেই বিন্দুমাত্র মানবিক এবং মানসিকভাবে আমরা সামাজিক দিক থেকে অনেকটাই পরিপূর্ণতা লাভ করেছি, মানুষ হওয়ার চেষ্টা করেছি। অন্তত কিছুটা হলেও আমাদের ভেতরে জ্ঞান বোধ সঞ্চারিত হয়েছে। আজকের দিনের প্রজন্মের কাছে এটা একটা বিরল ঘটনা, যেটা তাদের কাছে একটা স্বপ্ন। সেই স্যারের অনুশাসন আমরা কত মেনে চলেছি। স্যার আমাদের ক্লাসে পড়াতেন, আমরা দারুণভাবে ওনার সাথে মজা করতাম। উনি একজন খুব ভালো নাট্যকর ছিলেন, খুব ভালো অভিনেতাও ছিলেন উনি। আমার খুব মনে পড়ে, আমরা যখন স্কুলে ক্লাস করতাম, স্যার আমাদেরকে পড়াতেন সেই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, যে হায় তাতর উচিত কি তব এ কাজ, নিকাশা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শূলি শম্ভুনিব কুম্ভকর্ণ, ভ্রাতুষ পুত্র বাসব বিজয়ী, নিজ গৃহ পত্তা তো দেখাও তস করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, তবু নাহি গঞ্জি তোমায়, গুরুজন পিতৃতুল্য তুমি, ছাড়দার যাব আমি অস্ত্রাগারে, পাঠাইব রাম অনুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। কিন্তু হে বিধাতা, বিধাতার কি পরিহাস! আজকে স্যারের সাথে যখন মুখোমুখি বসলাম, দেখলাম স্যার 90% দৃষ্টি তিনি হারিয়ে ফেলেছেন। 2 চোখ ভরে স্যারকে দেখলাম, কিন্তু বিধাতার কি করুণ পরিহাস, স্যার কিন্তু আমাকে 2 চোখ ভরে দেখতে পারলেন না। ঈশ্বরের কাছে এটাই সবচেয়ে
একটা করুণ পরিণতি যে স্যার আমাকে দেখতে পারলেন না। স্যারের লেখা কিছু কবিতা আমি পাঠ করে আপনাদের কাছে। রূপ ওই ডাঁসা নদী, এখানে তাহলে আকার হবে একটা, কত রূপ না রূপা হবে, রূপ। আচ্ছা, কত রূপ ওই ডাঁসা নদী, তব এটা একটু কারেকশন করে দিচ্ছি উপরে, তবটা লিখে। কিন্তু 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 আপনি তো এখানে ওই লিখেছেন, কত রূপ তব লিখে দিই আমি এই জায়গায়, তবটা লিখে দিই। এখানে ওই লেখা আছে, কত রূপ ওই ডাঁসা নদী, তাহলে ওইটা থাকবে। আচ্ছা, কত রূপ ওই ডাঁসা নদী, তব বুঝিতে না পারি, কখন স্নেহময়ী তুমি কখন ভয়ঙ্করী, ভয়ঙ্করী। জন্মভূমি টংতলা মোর, ও আপনার জন্মভূমি টংতলা মোর ডাঁসা নদী তীরে, শুনিয়াছি আমি পিতৃমুখেই একদা কৈশোরে, মাতৃগর্ভে আসি আমি পিতৃ কর্মস্থলে, জগৎ দেখি প্রথম হেতা বসি মায়ের কোলে, মাতৃ অঙ্কেই ফিরি আমি পিতৃ জন্মস্থানে, মন রহে না তথা আমার জন্মভূমির টানে, হেরিয়া জন্মভূমির আমি হলে মর্মাহত। বাবার মামার বাড়ি ছিল বাংলাদেশে, এবার তখন তো দেশ ভাগ হয়নি, দেশ করতে বিলোপের পথে এটা গ্রামটি প্রায় ইতিহাসে পরিণত, হিংস্র অজগরের মতোই গিলিছে তবে তুমি, দয় তোমার অপেক্ষাতেই বাকিটুকু ভূমি, লেখাপড়া শেখার তরে আপনাদেরই ছাড়ি, থাকি জেঠু কাকুদের কাছে, আপনদেরই ছাড়ি, থাকি জেঠু কাকুদের কাছে, বউ ঠাকুরুন বাড়ি। সমাপ্ত মোর স্কুল শিক্ষা খুলনা হাই স্কুলে, 4 গ্রামকেই এক করি মোর স্কুল শিক্ষাকালে, গ্রাম 4টি তোমার তীরে পুষ্ট তোমার জলে, এক মরণেই সবাই মরি বসি তোমার কোলে। অবোধ শিশুর মাতা যেমন আপন বক্ষে ধরি, দেহের উপরে দেয় খেলিতে দ্বিধা নাহি করি, দেশ বিদেশের কত মানুষ বক্ষ পরে করি, টানিতেছে তুমি সন্তান সম যুগ যুগ ধরি, তোমার জলেই বাঁচি মোরা মরি তোমার জলে, মায়ের মতো পুঁজি তোমায় রাখি তাহার স্থলে, সৃষ্টি রক্ষায় তুমি মাতা জগৎ জননী, গ্রাম ধ্বংসের বেলা কেন নির্মম পাশানি, কত গ্রাম তুমি ছিনিয়ে নিয়েছো কত শক্তিধর, আকারে যত বড় নাও তুমি শক্তিতে তত বড়, কত যে ক্ষুধা উদরেই তার, আর কত গ্রাম খাবে রাক্ষসে পেট ভরাতে, তব আর কত গ্রাম খাবে। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এর নাম হলো বন্দনা। ইনি হলেন স্যারের একমাত্র কন্যা সন্তান। ও আমার সাথেই পড়তো, আমাদের একমাত্র আমার ক্লাসমেট, আমরা একসাথেই পড়তাম। স্যারের 2 পুত্র সন্তান, তারা এখন বর্তমানে যে যার কর্মে ব্যস্ত রয়েছেন। এবং বন্দনার বিয়ে হয়েছে পাশেই, স্যারের বাড়ির পাশেই আমাদের গ্রামেই। ওর হাজব্যান্ডের নাম হচ্ছে বীরেন জোয়ারদার। বীরেনদা আমাদের অনেক সিনিয়র, কিন্তু বীরেনদা আমাদের গ্রেট সন অফ আওয়ার ভিলেজ। খুব ভালো স্টুডেন্ট ছিল বীরেনদা। কেমিস্ট্রিতে এমএসসি করে উনি এখন কলকাতার একটা স্কুলের শিক্ষকতা করেন। বন্দনার একটি ছেলেও এখন কর্মে ব্যস্ততা, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখন নিজের কর্মেই সে ব্যস্ত রয়েছে।
তো খুব ভালো লাগলো আজকের দিনে আমরা সারাক্ষণ স্যারের বাড়িতে কাটালাম, কত অতীতের মুহূর্ত আমরা মনে রিক্যাপিচুলেশন করলাম, কত